নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাঠশালা অ্যান্ড দিলিরুপিতে আপনাদের স্বাগত জানাই। এটা আর মাছ, আর এটা সামুদ্রিক আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছি, একটু কাঁচা তেলও দিয়েছি, দিয়ে মেখে রাখছি। আর এই মাছগুলো খুব ফাটে, ওই জন্য একটু কাঁচা তেল মেখে নিয়েছি, সর্ষের তেল। কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিতে হবে। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে মাছের পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সমস্ত মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু কম করে ভাজতে পারেন। আরো কয়েকটা মাছের পিস দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর মাছে দেওয়ার জন্য একটা মশলা পেস্ট তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এর মধ্যে আরো একটু দিয়ে দিচ্ছি টমেটো। ব্যাস, সবকিছু দিয়ে এবার মশলা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। মাছগুলো এরকম ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ আর দারচিনি। প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে গোটা জিরে, এলাচ, ছোট এলাচ আর দারচিনিটা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেব। গ্রাইন্ডারের জারের মধ্যে বেটে নিয়েছি মশলাটা। ভালো করে কষে নেব, সুন্দর করে মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন সবকিছু দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেব। এখানে একটু জল দিয়ে নিচ্ছি, কেননা মশলা দিয়েছি তো একটু পোড়া পোড়া ভাব আসতে পারে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। রান্নাতে গরম জলই সবসময় আমি ব্যবহার করি, যাতে রান্নার টেস্টটা ভালো হয়। ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা কষানো যাবে তত ভালো টেস্ট হবে, ভালো করে তেল বার হয়ে আসবে মশলা থেকে। এই যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার ফুটতে দেব। ফুটলে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা এরকম রসুন পেঁয়াজ দিয়ে একটা মাংসের মতো করে রান্না করতে হয়। সামুদ্রিক মাছ, একটু গন্ধ হয়। মাছের ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আর মাছগুলো ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে দেব। এই যে মাছের ঝোলটা এইরকম তৈরি হয়েছে। এই মাছের ঝোল একটু আরেকটু পরে বসে যাবে, এই জন্য আর বেশি করবো না, ফোটাবো না। আর সেদ্ধ হয়ে গেছে মাছ। এই মাছের ঝোলের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, জাল দেওয়া দুধ, মোটা করে দুধ জাল দেওয়া আছে, দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে সবসময় একটু দুধটা দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। আর যারা দুধ খেতে পারেন না বা সহ্য হয় না, তারা দই দিতে পারেন, বা দুধ দই না দিয়েও করা যায়।
খেতে খুব ভালো হয়। এই মাছটার টেস্টটাই আলাদা, খুবই সুন্দর হয় খেতে। একটু ফুটে উঠতে দেব। দুধ দিলে আঁচটা সবসময় বাড়িয়ে দিতে হয়, কমালে হয় না। কমালে অনেক সময় দুধটা ফেট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে লঙ্কা দু একটা ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ঝালও হয় আর স্মেলটাও ভালো আসে। আর আপনারা না চাইলে নাও ফাটিয়ে দিতে পারেন, আপনারা গোটা গোটাও দিয়ে দিতে পারেন। গোটা দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতেই আমি তৈরি করেছি। গরম মশলা গুঁড়ো, জিরে ধনে গরম মশলা সবই বাড়িতে তৈরি করে নিই। বাইরে থেকে প্রয়োজন বোধে কিনতে হয়, কিন্তু বাড়িতে তৈরি করে নিলে মানে যেমনি গন্ধটাও ভালো হয় আর জিনিসটাও খাঁটি হয়। আচ্ছা, হয়ে গেছে। এবার আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ রাখবো, তারপর সার্ভ করে দেবো। আচ্ছা, এর মধ্যে একটু চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন, ভালোই লাগবে খেতে। আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আর মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।